স্ত্রীকে যদি কেউ কষ্ট দেয়, তার জীবনে 4টি মারাত্মক বিপদ আসবে, এর থেকে সে কশ্চিনকালেও রক্ষা পাবে না। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মা বোনেরা, একজন স্ত্রী তার স্বামীর সংসারে আসে, তার সমস্ত কিছুকে ত্যাগ করে, আপন ভাই বোন পিতা মাতার মহব্বত ভালোবাসা ত্যাগ করে একটা সংসারের মধ্যে একজন নারী পাড়ি জমায়। এই নারীটাকে আপনাকে আগলে রাখতে হবে, সুন্দর আচরণ তার সঙ্গে করতে হবে, খারাপ আচরণ করবেন না। অনেক স্বামীরা আছে, স্ত্রী কিছু বললেই রাগান্বিত হয়ে যায়, তার উপর জুলুম করে, টর্চার করে। আপনি যদি টর্চার করেন, কষ্ট দেন স্ত্রীকে, স্ত্রী যদি আল্লাহর কাছে বিচার দেয়, 4টি বিপদ আপনার জন্য অপেক্ষা করছে। 1 নম্বর হলো, কেউ যদি স্ত্রীকে কষ্ট দেয়, তার জীবনের সুখ আছে, দাম্পত্য জীবনের যে সুখ আছে, এই সুখ শান্তি তার নষ্ট হয়ে যাবে। কখনোই ওই মানুষটা সুখে থাকতে পারবে না, তার জীবন থেকে সুখকে আল্লাহ তাআলা কেড়ে নেবেন। 1 নম্বর শাস্তি। 2 নম্বর শাস্তি হলো, তার জীবনে বরকত নষ্ট হয়ে যাবে। আপনি স্বামী হিসেবে কোটি কোটি টাকার মালিক হয়ে আছেন, ইনকাম সোর্স ভালো আছে, স্ত্রীকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহর আরশ কেঁপে যায়। আর আল্লাহ তাআলা যদি অসন্তুষ্ট হয়ে যান, আপনার জীবন থেকে বরকত রহমত আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন, দূর হয়ে যাবে। যার জীবনে বরকত নেই, সেই জানে বরকতের যে কি ফায়দা। 3 নম্বর হলো, যদি আপনি স্ত্রীকে কষ্ট দেন, আল্লাহ তাআলা আপনার ইবাদতের স্বাদকে নষ্ট করে দিবেন। আপনি নামাজ পড়তে যাবেন, কোনো মজা পাবেন না, তিলাওয়াত করতে যাবেন, কোনো মজা পাবেন না, সমস্ত ধরনের স্বাদ আল্লাহ তাআলা আপনার অন্তর থেকে দূর করে দিবেন। 4 নম্বর হলো, যদি আপনি স্ত্রীকে কষ্ট দেন, আল্লাহ তাআলা আপনার উপর অসন্তুষ্ট হয়ে যাবেন। আর আল্লাহ যেই মানুষের উপর অসন্তুষ্ট হয়ে যাবেন, এই পৃথিবীর সারা পৃথিবীর মানুষগুলো যদি আপনার উপর সন্তুষ্ট থাকে, কেউ আপনার কোনো উপকার করতে পারবে না। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মা বোনেরা, বিষয়টা লক্ষ্য রাখতে হবে। প্রত্যেকের পরিবারে স্ত্রী রয়েছে, স্ত্রীকে কষ্ট দিবেন না। স্ত্রীরা হচ্ছে একটু বাঁকা, তাদেরকে বাঁকা করেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই জন্য স্ত্রীকে যত্ন করতে হবে, তাকে সুন্দর সুন্দর কথা বলবেন, তার সঙ্গে আপনি বন্ধুর মতো আচরণ করার চেষ্টা করবেন, তাকে কষ্ট দিবেন না। যার চোখ দিয়ে পানি ঝরে এমন কোনো আচরণ করবেন না, তাকে আপনি গায়ে হাত তুলবেন না, তাকে আপনি অপমান করবেন না। যে কোনো জায়গায়, যে কোনো অবস্থানে স্ত্রীকে আপনি ছোট করবেন না। কোনো অন্যায় করলে, কোনো দোষ করলে আপনি সেটা তাকে স্মরণ করিয়ে দিবেন, তার বিচার আপনি করবেন। অপর মানুষের সামনে তাকে আপনি ছোট করবেন না, ছোট করলে সে কষ্ট পাবে। আর স্ত্রী যদি কষ্ট পায়, এই 4টি বিপদ আপনার জন্য অপেক্ষা করছে। 1 নম্বর হলো, আমি আবারও রিপিট করছি, আপনার দাম্পত্য জীবনের যে সুখ শান্তি আছে, এটা নষ্ট হয়ে যাবে। 2 নম্বর হলো, আপনার জীবনে বরকত আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন। 3 নম্বর হলো, আপনি নামাজ, তাহাজ্জুদ, হজ, যাকাত যা করেন, এগুলো আল্লাহর কাছে গ্রহণ হবে না, এমনকি ইবাদতের স্বাদ আপনার নষ্ট হয়ে যাবে। 4 নম্বর হলো, আল্লাহ তাআলা আপনার উপর লানত বর্ষণ করবেন, অভিশাপ দিবেন, আল্লাহ তাআলা আপনার উপর অসন্তুষ্ট হয়ে যাবেন। এজন্য আসেন, স্ত্রীদের সঙ্গে আমরা সৌহার্দ্যপূর্ণ আচরণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে সূরা নিসার 37 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সুন্দর আচরণ করো, কোমল আচরণ করো। স্ত্রীদের সঙ্গে যখন তুমি কোমল আচরণ করতে পারবে, আল্লাহ তাআলা তোমাদের জীবনটাকে বরকতময় করবেন, সুখময় শান্তিময় করবেন, জীবনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন।